হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকে একটা ইনফরমেটিভ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। দেখো, মেবি 7ই মে এইচএস যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু রেজাল্ট দেখতে পাবে 7ই মে। তারপর থেকে তোমাদের সিদ্ধান্ত শুরু হবে যে কে কোন দিকে যাবে। অনেকেই আছো যারা কলেজে অ্যাডমিশন নেবে, আবার অনেকে নিজের ফিউচার নিয়ে যারা চিন্তা ভাবনা শুরু করো তারা কিন্তু একটু প্রফেশনাল দিকে চলে যাবে। আমি তোমাদেরকে বলে রাখি, যারা এইচএসের পরে যদি 1 বছর কষ্ট করে প্রস্তুতি নিতে থাকো তাহলে দেখবে নিজের কেরিয়ারকে খুব অল্প বয়সে তোমরা কিন্তু কাজে লাগাতে পারবে, অর্থাৎ তোমাদের ফিউচারটা কিন্তু ব্রাইট হবে। আর যদি তুমি কলেজে যাও তাহলে আমার মনে হয় যে 4 বছর 5 বছর পরেও তুমি পরবর্তীতে কিছু করতে পারবে না। ঠিক আছে, এটা মেবি আমার মনে হচ্ছে এটা মানে ডিগ্রি ক্ষেত্রে কোর্সের ক্ষেত্রে এটা হবে। আর যদি তুমি প্রফেশনাল কোর্সের দিকে চলে যাও, যেমন যদি যারা এইচএসে সায়েন্সের স্ট্রিম রয়েছে তারা জেনপাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, কারণ জেনপাস প্রতি বছর পরীক্ষাটা হয়। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা রয়েছে অবশ্যই জেনপাস পরীক্ষা দিয়ে 1 বছর যদি পরিশ্রম করো তাহলে কিন্তু তোমার স্বপ্নটা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। এবারে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এনএম জিএনএম পরীক্ষাটা দিতে পারো। ঠিক আছে, তবে যারা অ্যাপিয়ার রয়েছে বর্তমানে যারা এইচএসএ দিয়েছো ফল এখনও প্রকাশিত হয়নি তারাও কিন্তু এই বছর 2025-এ ফর্ম অ্যাপ্লাই করে দিতে পারো। হ্যাঁ, যাদের ফল প্রকাশ হয়তো হয়ে যাবে সে ঠিক আছে, কিন্তু যেহেতু অ্যাপিয়ার রয়েছে সেহেতু তোমরাও কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবিলিটি রয়েছে। ঠিক আছে, তাহলে দুটো পরীক্ষা কিন্তু হয় এবং প্রতি বছরই দুটো পরীক্ষা হয়। তাহলে 1 বছর যদি তুমি ভালো করে পরিশ্রম করো, দেখো এখনও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ 2025-এর ক্ষেত্রে হয়নি। আমি সকলকে রিকোয়েস্ট করব যে ফর্মটা যখনই হবে ফিল করে দেবে, কারণ 2024-এ দেখা গিয়েছিল অনেকে অ্যাপিয়ার ছিল এবং প্রথম বছরেই কিন্তু তারা কাজে লাগিয়ে দিয়েছে। আমি চাইবো তোমরাও ভালো করে প্রস্তুতি নাও এবং এই তোমাদের এই বছরকে কাজে লাগাতে থাকো। ঠিক আছে, তো আমি এবারে জেনপাসের ক্ষেত্রে যদি আসি তাহলে কিন্তু তোমাদের 55 পেতে হবে, কারণ এখানে 5টা পেপার থাকে জেনপাসের ক্ষেত্রে। ঠিক আছে, ইংলিশ, রিজনিং 20 করে থাকে, কারণ এই দুটো তোমার নাম্বার ক্যারি করার একটা বেস্ট স্কোর। কারণ 40-এর মধ্যে 35 অবশ্যই তুমি স্কোর করতে পারবে যদি তোমরা আমার ইউটিউবের প্রত্যেকটা ক্লাসগুলো দেখো। আর আছে আমাদের পিসিবি থেকে আছে, পিসিবি থেকে যদি তোমরা এখানে যদি 35 পাও, পিসিবি থেকে যদি 20 পাও, 3টে সাবজেক্ট থেকে, আমার মনে হয় যারা সায়েন্স স্ট্রিমে রয়েছে পেতে কোনো সমস্যা হবে না। তাহলে কিন্তু অনায়াসে তোমাদের 55 স্কোর হয়ে যাবে। আর 55 স্কোর হয়ে গেল মানেটা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু রাউন্ডে চান্স পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এনএম জিএমএনের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে তোমাদের কিন্তু 70+ স্কোর করতে হবে, যেখানে 6টা সাবজেক্ট থাকে এবং 6টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় বা মার্ক থাকে বায়োলজির ওপর, যেটা মাধ্যমিকের ওপর বেস করে কিন্তু বায়োলজি থেকে প্রশ্ন হয় এবং 50টা তোমাদের নাম্বার থাকে সেখানে। আমি আশা করব বায়োলজির ওপর বেশি যদি ফোকাস করো তাহলে দেখবে অবশ্যই তোমরা 70+ পেতে কোনো সমস্যা হবে না। এবং বায়োলজির লাইভ টেস্ট প্রতিদিন বৈকাল 5টার সময় আমি করাই, সেই লাইভ টেস্টগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো প্রতিদিন বৈকাল 5টার সময় তাহলে দেখবে আস্তে আস্তে নিজেরা ইমপ্রুভ করতে পারবে, কারণ ওই প্রশ্নগুলোই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের করা হবে। তাহলে এইচএসের পরে অবশ্যই নিজের কেরিয়ার তৈরি করার জন্য কলেজের দিকে না গিয়ে প্রফেশনের দিকে তোমরা ঝুঁকে পড়ো, দেখবে নিজের ফিউচারটা অল্প বয়সে ব্রাইট হয়ে যাবে। কিন্তু তোমার বন্ধু বান্ধবরা যারা কলেজে যাবে তাদের সঙ্গে কম্পেয়ার করবে 1 বছর পরে তারা কলেজে আড্ডা মারছে, তুমি গভর্নমেন্ট ইনস্টিটিউটে ট্রেনিং করতে যাচ্ছ এবং নার্সিং একটা তোমাদের বর্তমানে কিন্তু সম্মানজনক চাকরি। ঠিক আছে, ভালো থেকো। ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এরপরে যদি কোনো তোমাদের কিছু ডাউট থাকে, কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এরকম আপডেট আমি তোমাদের জন্য নিয়ে আসতাম। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।